সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম, সহকারী শিক্ষক, তিওলবিলা মাধ্যমিক বিদ্যালয়, আলমডাঙ্গা, চুয়াডাঙ্গা। আমি আজ তোমাদের সামনে মাধ্যমিক গণিত শ্রেণী নবম, অর্থাৎ নবম শ্রেণীর গণিতের তৃতীয় অধ্যায়ের একটি সমস্যার সমাধান করে দেখাবো। অনুশীলনী 3.1 থেকে আশা করি আজকের এই সমাধান পদ্ধতি যদি তোমরা মনোযোগ সহকারে দেখো, তাহলে এই জাতীয় প্রশ্নের সমাধান করতে তোমরা কোনো সমস্যাই মনে করবে না এবং তোমাদের খুবই উপকৃত হবে। দেখো, আমি তোমাদের জন্য একটি সমস্যা তুলে ধরেছি। সমস্যা নম্বর 8, যদি a প্লাস b সমান √7 এবং a মাইনাস b ইকুয়াল √5 হয়, তবে প্রমাণ করতে হবে যে 8ab ইন্টু a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল 24। দেখো, বিভিন্ন পরীক্ষায় এই জাতীয় সমস্যা আমাদের মাধ্যমিকে দেখতে হয় এবং সমস্যা সমাধান করতে হয়, যেখানে দুইটি পদের মধ্যবর্তী অবস্থানে প্লাস অথবা মাইনাস, দেখো এখানে a প্লাস b এবং a মাইনাস b আছে এবং তাদের মান কি আছে, বর্গমূল আকারে। এবং এই জাতীয় উদ্দীপক থেকে 8ab 10ab শুধু ab ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার দেওয়া থাকে এবং সেখান থেকে আমাদের যে কোনো একটি মান প্রমাণ করতে হয়। তো এই জাতীয় সমস্যা থাকার পর আমরা কিভাবে সমস্যাটি সমাধান করব, দেখো তার আগে ধারণা দিই যে 8ab ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার, আমরা কিন্তু এটাকে এইভাবে লিখতে পারি 4ab ইনটু 2a স্কয়ার প্লাস b স্কয়ার। তো আমাদের এখানে 8ab ছিল এবং সে কারণে আমাদের জানা বর্গ সংক্রান্ত সূত্র দুইটি অংশ আমরা খুব সহজে ভাঙতে পারি। কিন্তু যদি আমার প্রশ্নে 10ab থাকতো 8ab এর স্থলে, তাহলে আমি কিন্তু এরকম 4ab ইনটু 2 দেওয়ার পর দেখো আমার কিন্তু এখনো 2ab ইনটু 2 মানে 10, কিন্তু আমার এখানে 4ab ইনটু 2 অর্থাৎ কত, 8ab, অর্থাৎ এখন 2ab কিন্তু আমাকে ক্যারি করতে হবে। তো যদি আমরা এখান থেকে এইভাবে সমাধান করি, তাহলে এখানে 15ab আসতে পারে, 10ab আসতে পারে, 20ab আসতে পারে, তখন কিন্তু আমার সরাসরি সূত্র পড়বে না। তো তোমাদের সেই সময়কার যে বিভ্রান্তি, সেখান থেকে আমি তোমাদেরকে একটি সহজ পথ দেখাবো। এই জাতীয় প্রশ্নের শুরুতে যে সংখ্যা আছে সেটা আমরা মাথায় নেব না, ওটা পড়ে থাকবে। তাহলে সংখ্যা বাদে কত আছে, ab আছে এবং a স্কয়ার প্লাস b স্কয়ার আছে, ab আছে এবং a স্কয়ার প্লাস b স্কয়ার আছে এবং আমাদের হাতে কিন্তু এখানে দুইটি মান আছে। তো আমরা খুব সহজে সমাধান করতে পারি। আমি দেখো তোমাদের সমাধান পদ্ধতি দেখাচ্ছি। যে দেওয়া আছে a প্লাস b ইকুয়াল √7 এবং কি আরেকটা কি দেওয়া আছে, a মাইনাস b ইকুয়াল √5। তো আমাদের 8ab অর্থাৎ 8 এর পরের অংশ কত, এখানে ab। আমি এখন ab নির্ণয় করি। তাহলে ab আমাদের জানা আছে, আমরা বর্গের যে সূত্রগুলো ইতিমধ্যে জেনেছি সেখানে আছে a প্লাস b ডিভাইডেড বাই 2 তার হোল স্কয়ার মাইনাস a মাইনাস b ডিভাইডেড বাই 2 তার হোল স্কয়ার, আমাদের জানা সূত্র। তো আমরা এখন এখানে মানগুলো বসাবো। a প্লাস b এর মান √7/2 তার হোল স্কয়ার বিয়োগ √5/2 তার হোল স্কয়ার, স্কয়ার এবং রুট কেটে গেলে কত থাকে, 7/2 বর্গ করলে কত হয়, 4, বিয়োগ এখানে স্কয়ার এবং রুট কেটে গেলে 5 ডিভাইডেড বাই 2 বর্গ 4। আমরা এখন এখানে খুব সহজে 4 কে লসাগু করলে 4, 7 মাইনাস 5 অর্থাৎ 7 থেকে 5 বাদ দিলে কত থাকে, 2 ডিভাইডেড বাই 4। আমরা যদি 2 দিয়ে কাটাকাটি করি, 2 কে 2, 2 করে 4 অর্থাৎ 1/। দেখো সুপ্রিয় শিক্ষার্থী, কিন্তু আমরা খুব সহজে
শুধু এ বির অংশের মান বের করে নিয়েছি। তো আমরা সূত্রগুলো জানি কি কারণে, সূত্রগুলো ব্যবহার করতে পারবো সেই কারণে কিন্তু আমরা সূত্রগুলো শিখে থাকি। তো আমাদের এখানে এ বি থেকে আমরা বের করতে পেরেছি তার মান হচ্ছে হাফ। এখন আমাদের এ বির পরের অংশ কত? এ বি আমরা বের করেছি, এ বির পরের অংশ হচ্ছে a স্কয়ার প্লাস বি স্কয়ার। তো আমাদের এখানে কিন্তু দুইটি উপায় আছে। একটা হচ্ছে যে দেখো আমরা যদি a স্কয়ার প্লাস বি স্কয়ারের যে কোনো একটি অনুসিদ্ধান্ত ব্যবহার করি তাহলেও কিন্তু আমাদের হবে a স্কয়ার প্লাস বি স্কয়ার ইকুয়াল a প্লাস বি তার হোল স্কয়ার মাইনাস 2ab, এটা দিয়েও হবে। আবার আমরা যদি 2 ইনটু a স্কয়ার প্লাস বি স্কয়ার এই সূত্রটি ইউজ করি তাও হবে। তো যেহেতু আমাদের উদ্দীপক থেকে প্রমাণ করতে বলেছে সেহেতু আমি এই সূত্রের পক্ষপাতী এবং আমরা বলতেই পারি যে a স্কয়ার প্লাস বি স্কয়ার, অতএব a স্কয়ার প্লাস বি স্কয়ার ইকুয়াল, আমি যদি এখানে 2 ইনটু a স্কয়ার প্লাস বি স্কয়ার ডিভাইডেড বাই 2 লিখি তাহলে সম্ভবত আমি এই লাইনে আঁকতে পারি। অর্থাৎ a স্কয়ার প্লাস বি স্কয়ার ইকুয়াল 2 ইনটু a স্কয়ার প্লাস বি স্কয়ার বাই 2, তাহলে এই 2 কেটে যায়। এবং দেখো ঠিক এই স্থলে কিন্তু আমার একটি সূত্র ব্যবহার হয়, সেটি কত? আমাদের সবাই জানা আছে a প্লাস বি তার হোল স্কয়ার প্লাস a মাইনাস বি তার হোল স্কয়ার ডিভাইডেড বাই 2। তো a প্লাস বি মান কত? √7 তার হোল স্কয়ার প্লাস a মাইনাস বি মান কত? √5 তার হোল স্কয়ার ডিভাইডেড বাই √7 এর বর্গ স্কয়ার কেটে গেলে কত থাকে? 7 প্লাস 5 ডিভাইডেড বাই 2। 7 এবং 5 যোগ করলে আমাদের আসছে কত? 12 ডিভাইডেড বাই 2, এবং 2 দিয়ে যদি আমরা 12 কাটি তাহলে কত আসছে? 6, অর্থাৎ 6। এখন আমরা যদি এইভাবে a স্কয়ার প্লাস বি স্কয়ারের মান না নির্ণয় করি আমরা কিন্তু অন্যভাবে নির্ণয় করতে পারি। সেটি কি রকম? a স্কয়ার প্লাস বি স্কয়ার ইকুয়াল a প্লাস বি তার হোল স্কয়ার মাইনাস 2ab, অথবা তুমি এখানে মাইনাস ব্যবহার করে এখানে প্লাস দিতে পারো। তো দেখো একই আসবে, এখানে √7 তার হোল স্কয়ার বিয়োগ 2। এখন আমরা কিছুক্ষণ আগেই কিন্তু a b এর মান বের করেছি, অর্থাৎ a b ইকুয়াল কত বের করেছি? হাফ। আমরা এখন এখানে এই a b এর পরিবর্তে এখানে হাফ বসিয়ে দেব। তো √7 এবং স্কয়ার কেটে গেলে কত থাকে? 7 বিয়োগ এই 2 আর এই 2 কেটে গেল, কত আসলো? 1, মানে 7 থেকে 1 বাদ দিলে 6। দেখো আমাদের প্রশ্নে আগে বলেছি a b থাকবে, ভিতরে আরেকটি রাশি থাকবে a স্কয়ার প্লাস b স্কয়ার। তো শুরুর কাজ হচ্ছে a b বের করা, এবং a b বের করার পর এই a স্কয়ার প্লাস b স্কয়ারের মান যদি তুমি উদ্দীপকের মান ব্যবহার করে করো তাহলে তোমাকে এই উপায়ে করতে হবে। উদ্দীপকের মান বলতে কি? উদ্দীপকে আমার দেওয়া ছিল a প্লাস b এবং a মাইনাস b। তো আমি এখানে a প্লাস b এবং a মাইনাস b সূত্র ইউজ করে উদ্দীপক থেকে বের করেছি কত? 6। আবার যদি তুমি মনে করো যে না আমি উদ্দীপকের মান ব্যবহার করব না, উদ্দীপকের অর্ধেক নেব এবং আমি যে a b এর অংশের মান বের করেছি সেই a b এর অংশের মান এখানে ব্যবহার করব, তাহলে তুমি কিন্তু এইভাবে ওই a স্কয়ার প্লাস b স্কয়ারের মান বের করতে পারবে। এখানে মূল বিষয় হচ্ছে যে আমাদের সৃজনশীল কতটুকু আমাদের সৃজনশীলতা আছে। তুমি যদি উদ্দীপক থেকে এখানে দেখো সূত্র ব্যবহার করার জন্য 2 মাল্টিপুল এবং 2 ডিভাইডেড, অর্থাৎ উপরে তুমি 2 গুণ করছো এবং 2 ভাগ করছো, এটা তোমার একটা সৃজনশীল মনোভাব, সৃজনশীলতা আছে, তুমি সূত্র প্রয়োগ করতে পারো। আবার যদি তুমি a স্কয়ার প্লাস b স্কয়ারের জানা অনুসিদ্ধান্ত বা সূত্র যেটাই বলি আমি ব্যবহার করে সেখানে আমি কিছুক্ষণ আগে যে a b বের করেছি সেই a b ব্যবহার করে আমি a স্কয়ার প্লাস b স্কয়ারের মান বের করতে পারি। তো যে উপায়ে করো না কেন আমাদের a স্কয়ার প্লাস b স্কয়ারের মান কিন্তু পরিবর্তন হবে না। a স্কয়ার প্লাস b স্কয়ারের মান 6, এখানেও a স্কয়ার প্লাস b স্কয়ারের মান 6। আমাদের মূল টার্গেট হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ারের মান নির্ণয় করা। এখানে কোনো কনফিউশনের দরকার নেই, তোমার যেটা ভালো লাগে তুমি সেই উপায়ে করবে। এখন আমরা দেখব যে আমাদের বাম পক্ষ ইকুয়াল ডান পক্ষ মিলে কিনা। তো আমাদের প্রশ্নের বাম পক্ষ হিসাবে কি আছে? আমাদের বাম পক্ষে আছে 8ab ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার। তো 8 ইনটু ab মানে আমরা কত পেয়েছি? ab মানে এখানে আমরা বের করেছি হাফ। তো আমি এখন এখানে লিখব হাফ।
কিন্তু কিছুক্ষণ আগে আমি দুইটি উপায়ে দেখাইছি a স্কয়ার প্লাস b স্কয়ার মান আছে 6, এখানেও 6, অর্থাৎ তুমি যে উপায়ে মান নির্ণয় করো না কেন a স্কয়ার প্লাস b স্কয়ারের মান কিন্তু 6। তো আমি এখানে 6 বসালাম। দেখো এই 2 দিয়ে যদি আমরা এই 6 কে কাটি 3, এই 3 এবং 8 গুণ করলে কত হয় 3 এবং 8 যদি আমরা গুণ করি 3 8টা 24। এখন আমাদের ডান পক্ষে কত আছে দেখো ডান পক্ষে আছে 24, আমরা লিখতেই পারি ডান পক্ষ ইকুয়াল 24। তাহলে অতএব 8ab ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল 24 কি হলো প্রমাণিত। এখন তুমি এখানে এটাও লিখতে পারো অথবা এভাবেও লিখতে পারো যে অতএব যেটা সচরাচর আমরা লিখে থাকি বাম পক্ষ ইকুয়াল ডান পক্ষ প্রমাণিত। তো a প্লাস b এবং a মাইনাস b x প্লাস y ইনটু x মাইনাস y x প্লাস y অথবা x মাইনাস y দিয়ে রুটের নিচে মান রেখে অর্থাৎ বর্গমূলের মান দিয়ে এরকম কোন একটি সংখ্যার সাথে ab ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল একটা প্রমাণের একটা সমস্যা সচরাচর আমরা ফেস করি। তো এই জাতীয় সমস্যার সমাধান করার ক্ষেত্রে প্রথম পদ্ধতি আছে তোমরা a এর মান বের করে নেবে, দ্বিতীয় পদ্ধতি আছে a স্কয়ার প্লাস b স্কয়ারের মান ব্যবহার করবে।